মুঠ খেয়ে নেন, কারণ আপনাকে এখানে খাবার দেওয়ার কেউ নাই। আমার খানা চলে এসেছে। মুসাফির উত্তর দেয়, ভাই খানা তো খাবো, কিন্তু উত্তর করেন আপনার খানা কি দিয়ে বরাদ্দ হয়েছে? মজ্জিন বেচারা ডাক দেয়া বলে আলু ভর্তা। মুসাফির ডাক দেয়া বলে না না, আমি আলু ভর্তার খানা আজ থেকে 7 বছর আগে খাইছি, 7 বছর ধরে রে আর আলু ভর্তার খানা খাই না। চিৎকার দেয়া বলতে হবে মারহাবা। আজ থেকে 7 বছর আগে আলু ভর্তার খানা খাইছি, আলু ভর্তা দিয়ে খানা খাইছি 7 বছর যাবত, আর আলু ভর্তার খানা। আপনারা যদি হন কি বলবেন? আপনারা যদি হন কি বলবেন? খানা কে দেয় আপনাকে এখানে? আপনি তো মুসাফির, আপনাকে কেউ চেনে না, খানা দিবে কেডা আপনাকে? আমি তো ডাকতেছি, দয়া করে, এটা আপনার সৌভাগ্য। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলেন, আজ থেকে 7 বছর আগে আলু ভর্তা দিয়ে খানা খাইছি, বাস মাঝখানে 7টা বছর পার হয়েছে, আলু ভর্তা দিয়ে আমি খানা খাই না। মজ্জিন ডাক দেয়া বলে ভাই, মজ্জিন ডাক দেয়া বলে ভাই, কোনো কাল দেরি করিয়েন না, আপনার এখানে কেউ নেই, আপনাকে কিন্তু কেউ খানার জন্য ডাকবে না। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে ডাকুক আর না ডাকুক, আমি আল্লাহর ইবাদত বন্দেগী দাসত্ব গোলামিতে লিপ্ত আছি। ওই আল্লাহ যদি চান দুমুঠ খাওয়াবেন, না চাইলে চলমান জিকরুল্লাহ চলতে থাকবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে তাসবিহতে আল্লাহ পাকের জরব দেওয়া শুরু করে দিয়েছে। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ জরব দেওয়া শুরু করেছে। ইতিমধ্যেই বাহির থেকে কে যেন এসে মসজিদের দরজার ভিতরে নক করে রে, কে আসরে মসজিদের ভিতরে, মেহেরবানি করে দরজা খুলে দাও। আল্লাহর বান্দা মজ্জিন দ্বারা দরজা খুলে দেওয়ার পরে দেখে 2 জন সাদা কাপড় পরিহিত, মাথার ভিতরে পাগড়ি, হাতের ভিতরে স্বর্ণের প্লেটের ভিতরে রং বেরঙের খাবার নিয়ে 2 জন বান্দা মসজিদে চলে এসেছে। চিৎকার দেয়া বলি মারহাবা। তাহলে আল্লাহর বান্দা মজ্জিন সাহেব কি বলতেছে? কি বলে? আজ থেকে 7 বছর আগে আলু ভর্তার খানা খাইছি, মাঝখানে 7 বছর আলু ভর্তার খানা খাই না। মজ্জিন বেচারা কি বলে যে ভাই, যদি একটু খাইতে চান মেহেরবানি করে তাড়াতাড়ি আসেন, আপনাকে এখানেও খানার জন্য কেউ ডাকবে না, কারণ আপনাকে কেউ চেনে না। আপনাদের মসজিদে এসে যদি একজন মুসাফির থাকে, আপনারা কি সবাই মিলে প্রত্যেকের বাসায় জোর জাব্বর করে নিয়ে যাবেন? যাবেন না। উনি হলেন পথিক, মুসাফির।